আজকে মিঠির গায়ে 102 জ্বর। তবুও বাড়িতে একটু ছোট্ট করে একটা অনুষ্ঠান করলাম। তো হ্যালো এভরিওয়ান, আমি গৌরী। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরা সবাই অনেক সুস্থ আর ভালো আছি। তো চলো আজ ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আর এখন বাজে ওই দুপুর 1:30 মতন, আর আমাদের না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে। আর বাবু এই কিছুক্ষণ আগেই এই পার্শে মাছটা এনেছিল। মাছগুলোর পেটে কিন্তু সব কটারই ডিম ছিল। মাছগুলো দেখতেও খুব সুন্দর, আর তাই জন্য মাছগুলোকে আগে কেটে নিয়েছি। আর তারপরেই না একটা রান্না করে রাখবো। ওই মাছটা ভেজে রাখবো আর সঙ্গে শাকটা ভেজে রাখবো। দিনে দিনে শাক না ভাজলে কি থাকে কোথায় দেখতে পাবো কি পাবো না, তাই জন্য একটু এটা বিকালের আগেই ভেজে রাখছি। একটা কাজ এগিয়ে থাকবে। তো আমি না মাছটা কাটার সময় শাকটাকে ওই ভাবাতে দিয়ে চলে গিয়েছিলাম লবণ হলুদ আর দুটো ঝাল কেটে। আর এসে এই যে মাছটাও কেটে নিয়ে এসেছি, আর সঙ্গে এই যে শাকটাও আমি করে নিয়েছি। মাছ আর শাক দুটোই ভেজে রেখেছি, তাহলে আর কি তখন একটুখানি কাজ কম হবে। এদিকে দেখো বলতে বলতে আমার সমস্ত শাকটা ভাজা হয়ে গিয়েছে। আর বোনও না বিকালবেলায় চলেও এসেছিল, ওর আজকে আসার কথা, আর আসবে ভাই। এদিকে দেখো সমস্ত রান্না বান্না করে আমি প্রথমেই আগে ওই থালা বাসনগুলো মেজে নিচ্ছি। এই জলের কাজটা একটু আগিয়ে রাখছি। আজকে ঘরদোরগুলো একটু মুছবো ভেবেছি, তাই জন্য ঘরদোরগুলো ঝাঁটও দিয়ে এসেছি। এবারে গিয়ে শুধু মুছে নেব, আর তারপরে রান্নাঘরটা মুছবো। তাহলে আজকের দুপুরের কাজ মানে আজকের বিকালের কাজ হয়েও যাবে। আর এগুলো একটুখানি আগে আগেই করছি, কারণ হচ্ছে সন্ধ্যা থেকেই আবার রান্না শুরু করতে হবে, কারণ ওই অনুষ্ঠানটা করবো তাই। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো ফুল ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের সবার অনেক ভালো লাগবে। তো চলো, তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও আমাকে জানাতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে পারো, আর বন্ধু হয়ে আমার পাশে থেকো। তোমরা আমাকে যে ভালোবাসাগুলো দাও, এই ভালোবাসা থেকেই আমি আবার একটা নতুন ভিডিও করার উৎসাহ পাই। তো দেখো বলতে বলতে আমার থালা বাসন মেজে রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর বলছিলাম না আজকে একটু ঘরটা পরিষ্কার করব, তাই জন্যই ওই যে আমি তো নিচু হয়ে বসে করতে পারি না পরিষ্কার, মানে মুছতে পারি না, তাই জন্যই এটা আমার ওই প্রেগনেন্সি হওয়ার সময়ই তোমাদের দাদা এনে দিয়েছিল। তো এটাতেই আমি সব সময় আগেও পরিষ্কার করতাম, মুছতাম ঘর, এখনও মুছি। এটাই আমার বিশেষ অসুবিধা হয় না। এটা দিয়ে না আমি বাইরে ভিতরে খাটের তলা অবধিও মুছতে পারি। আর দেখো মিঠির তো ভীষণ জ্বর, তাই জন্য মিঠিকে ওর দাদার কাছে রেখে এসেছি। দাদার কাছে ও শুয়ে রয়েছে, ঘুমাচ্ছে, আর আমি সেই সুযোগেই না সব কাজগুলো করছি। তার মাঝখানে আমার মিঠির সাথেও আমাকে কিছু সময় দিতে হয়েছে, তাই জন্য আর একটু বেশি সময় চলে গিয়েছে। আর এখন বেজে গিয়েছে এরকম 4টে মতো। তবুও কী করা যাবে, কাজ যেহেতু শুরু করেছি, এটাকে শেষ করে তারপরে আমি ছাড়বো। আমি এমনই, যখন যেটা মনে হয় সেটা আমি করেই তারপরে ছাড়ি। তো দেখো এদিকে আমার ঘরও মোছা হয়ে গিয়েছে। আর মিঠিদের ঘরে যাব না, কারণ হচ্ছে বাবুদের ঘরে গেলে ওখানে খুটখাট হলে আমার ছোট্ট পাখিটা ঘুম ভেঙে যাবে। আর ওর যেহেতু জ্বর, আমি ডিস্টার্ব করতে চাইছি না। কালকে আবার মুছে নেব। তো চলো এদিকে দেখো আমার এদিকের ঘরটা মোছা হয়ে গিয়েছে আমাদেরটা। এবার এই বারান্দাটা মুছে আর রান্নাঘরটা মুছলেই না হয়ে যাবে। তো চলো তোমাদের সাথে বলি আজকে আমি আমার বাড়িতে কি অনুষ্ঠান করছি। আজকের অনুষ্ঠানটা হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন। সেটাই আর কি আমরা বাড়িতে সবাই মিলে পালন করব। বাবা মা তো নেই, বাবা মা তো দেশের বাড়িতে। আর ভাইও যেহেতু এখানেই কাজে ব্যস্ত, আর বোনও এখানেই থাকে এই দিকে, তাই জন্য ভেবেছি এই বছর ভাইয়ের বার্থডেটা আমাদের বাড়িতে ছোট্ট করে অনুষ্ঠান করব। ওই একটা কেক কেটে আর কিছু খাবার বানিয়ে ওকে দেব। এদিকে বলতে বলতে আমার ঘর মোছা হয়েও গিয়েছে, আর এখন এই খাটটা গুছাবো। মা সকালে ওই জামা কাপড়গুলো কেচে দিয়ে গিয়েছিল, সেগুলো তুলে তুলে এক জায়গায় রাখতে রাখতে এরকম ঝাঁপ হয়ে গিয়েছে। এখন না ওই গুছিয়ে রাখতে মন করে না। কখনো কখনো তো মনে হয় আমি সবসময় শুয়েই থাকি, আর মাঝে মাঝে তো মিঠির সাথে ঘুমিয়েও পড়ি। তা কী করা যাবে, এখন না আমার এরকম বেশ কিছুদিন ধরে হচ্ছে।
খুব সময় সময় টায়ার্ড লাগে, আবার ঘুমও পায়। জানি না এরকম হয় কি না, বাট আমার না এই কয়দিন হচ্ছে এরকম হচ্ছে। আর মা এগুলো সেই ভাঁজ করে রেখে দিয়ে গিয়েছিল, কিন্তু এগুলো তুলে রাখা হয়নি। সেগুলো এক এক করে ভাঁজ করে রেখে দেবো। আর বাড়িতে তো ভাই বোন আসবে, একদম অগোছালো থাকবে, তাই জন্যই একটুখানি গোছাচ্ছি। আর এগুলো আবার মা এসে গোছাবে, আমি সাধারণভাবে একটু একটা জায়গায় গুছিয়ে রাখতে হয়, তাই রাখছি। তো চলো, বলতে বলতে দেখো আমার গোছানো হয়ে গিয়েছে। এখন যেন আমি ভীষণ আলসেমের মতো হয়ে গিয়েছি। কোনো কিছুই যেন আমার করতে আর ভালো লাগে না। সবসময় মনে হয় শুয়ে আর বসে থাকি। আর দু এক সময় তো ফোন দেখি, তাও অন্য কাজ করি না। আগে কিন্তু এরকম ছিলাম না। দেখো, বলতে বলতে আমার খাট গোছানো হয়ে গিয়েছে। আর মিঠির তো লালু দাদা, ভুলু দাদা সব কষ্ট পাচ্ছে। মিঠি ওদের সাথে একটু খেলছে না। তারপরে এখন তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। সন্ধ্যা 6:30 মতো বাজে, আর আমি সমস্ত কিছু সব বের করতে শুরু করে দিয়েছি, কারণ ভাইও কিছুক্ষণের মধ্যে এসে যাবে। তো দেখো, বোনের দিকে যেগুলো এনেছিল আর বাবু এনেছিল সব কিছুই জোগাড় করা হয়ে গিয়েছে। আর এগুলোকে এবারে এক এক করে বাইরে বের করে নিচ্ছি। আর তারপরেই না সন্ধ্যাবেলার টিফিন আমরা খেয়েও নিয়েছিলাম। ওই খেয়েছি চা, মুড়ি, বিস্কিট, এগুলো দিয়ে আজকে সন্ধ্যাবেলার টিফিনটা হালকা করে সেরেছি। কারণ আজ তো বাড়িতে একটু রিচ খাবার হবে, তাই জন্যে আর কি সন্ধ্যার খাবারটা বেশি ভারী করিনি। আজকে ওর বাবাও বাড়ি আসবে, কারণ হচ্ছে ওর বাবার ছুটি আছে, তাই জন্য। বোন ওদিকে যে রান্নাগুলো হবে সেই সবজিগুলো কাটছিল, আর আমি ততক্ষণে এদিকে ওই বসিয়ে দিচ্ছি পায়েসের দুধটা। একটুখানি ফুটে উঠলেই আর কি আমি পায়েসটা তৈরি করে নেবো, তাই জন্য। আর পায়েসটা সবসময় আগেই আমি তৈরি করি। তো দেখো, এখানে ওই সেই দুপুর সকালে আনা দুধটা ছিল, আর বোন আসার সময় এক প্যাকেট দুধ এনেছিল। এটা দিয়ে আজকে অল্প করে পায়েস করবো। আর পায়েসটা না আজকে গোবিন্দভোগ চালের করবো। আর অল্প চাল দিয়ে এরকম একটু বেশি দুধ দিয়ে করলে না খেতে কিন্তু বেশ ভালোই হয়। তো চলো, দুধটা এদিকে ফুটতে থাকুক, আর আমি ওদিকে চালটাও ধুয়ে ভালো করে ঘি মাখিয়েও নিয়েছি। আর এইভাবে রান্না করলে না বেশ ভালো লাগে। কিন্তু একবার আমার ভুল হয়ে গিয়েছিল, সেবার পায়েস কেউ খেতে পারেনি। তো ওই জন্যই এবার আর কি ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। আর এদিকে দেখো, আমি ভিজিয়ে দিচ্ছি কাজু বাদাম, আর দেবো একটুখানি কিশমিশ। কাজু কিশমিশ একটু ভেজে নিয়ে দিই, কারণ হচ্ছে আমি আগের বার যখন করেছিলাম না, ভীষণ খারাপ হয়েছিল খেতে। মানে সে খাবারটা কেউ খেতেই পারেনি। ওই জন্য এবার মার কাছ থেকে জিজ্ঞাসা করে নিয়েছি। তো চলো, এদিকে আমার এটা ভিজতে থাকুক আর দুধটাও ফুটতে থাকুক। আর এইদিকে দেখো, বোন সবজিগুলো কাটতেও শুরু করে দিয়েছে। ওই ভাজা করব 5 রকমের: আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, সিম ভাজা। আর বিকালেই তো শাকটা করে রেখে দিয়েছি, ওইটাতে আর সময় নষ্ট হবে না। তো চলো, এদিকে বোন সমস্তগুলো কাটতে লাগুক সবজি, আর আমি রান্নাটা ওদিকে বসিয়েও দিয়েছি। আর ওই যে বলছিলাম পায়েসটা আমি চালটা দিয়ে দিয়েছি, ওটা ফুটছে। আর মাংস টাংসগুলো বের করে ওগুলো ধুয়ে নিচ্ছি। আর তারপরে না বোন পেঁয়াজ রসুনগুলো কেটে দেবে, আর রান্নাটা হয়েও যাবে। যত তাড়াতাড়িভাবে রান্না হয়ে যাবে, কিন্তু হয় না। এই কটা রান্না করতেই আমার প্রায় 8টাও বেজে গিয়েছে, জানো। অনেকক্ষণ ধরে 2 ঘন্টা ধরে শুধু রান্নাই করে গিয়েছি। তো চলো, এদিকে বোনের কাটা হয়ে গিয়েছে, আর এগুলো আমি মাখিয়ে কিছুক্ষণ রেখেছিলাম। আর এখন আমি এগুলো ভাজতেও দিয়ে দিচ্ছি। ওই সমস্ত সবজিগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। 5 রকম তো ভাজা করব, তাই আলুটা আগে ভেজে নিয়েছি, তারপরে ভেজেছিলাম কুমড়ো, তারপরে বেগুন, তারপরে পটল। কারণ পটলটা ভাজলে একটু পটলের একটা গন্ধ আছে, সেটা আর কি আসে, তাই জন্যেই আর কি, এছাড়া অন্য কিছু নয়। তো চলো, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই করে ফুল ভিডিওটা দেখো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই করে জানিও। আর তোমরা যারা যারা আমার ভাইয়ের এই জন্মদিনের ভিডিওটা দেখছো, ওকে অনেক আশীর্বাদ করো, যেন সামনের দিনগুলো অনেক এগিয়ে যায়। তো চলো, এদিকে বলতে বলতে আমার কুমড়ো ভাজা আর আলু ভাজা হয়েও গিয়েছে। আর এবার পটলটা ভাজবো, হয়ে যাবে, তারপর বেগুনটা ভাজলেই হয়ে যাবে। তো চলো, এদিকে ভাজাভুজিগুলো কমপ্লিট হতে থাকুক। আর তোমরা সবাই কিন্তু ভিডিওটা দেখো, স্কিপ করো না।
তোমরা তো দেখলেই পটলটা ভেজে নিয়েছি, আর এখন ভাজবো বেগুনটা। এই যে বেগুন ভাজাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আর তারপরেই না আমি মাছের ঝালটা করেও নিয়েছিলাম। পার্শে মাছের ঝাল ভালো লাগে ওই পোস্ত আর সর্ষে বাটা দিয়ে, কিন্তু সর্ষেও ছিল না, পোস্তও ছিল না, অগত্যই আর কি। এইভাবে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে মশলা কষিয়ে ভালো করে ঝাল করেছি। এটাও খেতে কিন্তু খারাপ হয়নি, বেশ ভালোই লেগেছে। তো চলো এবারে কি কি রান্না করেছি তোমাদের এক মাথা থেকে দেখিয়ে দিই। তো এই যে এখানে আছে পায়েস, পায়েসটা দেখতে ঠিক এরকম হয়েছে। আর তারপরে এখানে ওই 5 রকমের ভাজা, সেগুলো সব রয়েছে, থরে থরে সাজিয়েছি। এই মাংস একদম কষা কষা করেছিলাম। আর এখানে আছে একটুখানি পোলাও, ও খেতে খুব ভালোবাসে, তাই জন্যই অল্প করে করা। আর ডাল, আর এই যে স্পেশাল ধনেপাতা দিয়ে আর পার্শে মাছের ঝাল, আর এখানে কিছু মিষ্টি রাখা আছে। তো চলো রান্নাও কমপ্লিট, আর ভাইও চলে এসেছে, আর আমরাও গুছিয়ে নিয়েছি। তো গায়ে ভীষণ জ্বর, ওই জন্য একটু বেশি ঘ্যান ঘ্যান করছে। আর এদিকে দেখো ওর মামা সবাইকে কেক কেটে খাওয়াচ্ছে। ও প্রথমে একটু কান্নাকাটি করছিল, তারপর মামা একটু চুপও করিয়ে নিয়েছে। আর তারপরে না সবাই এক এক করে ওকে আশীর্বাদ করেও দিয়েছে। আর ও সবাইকে একটু কেক খাইয়ে দিয়েছে আর প্রণাম করে নিয়েছে। আর দেখো মিঠি এখন আর কিচ্ছুই বলছে না, আর গায়ে না কিছুই রাখছে না, পায়ে তো হাতই দিতে দিচ্ছে না। জানি না কি হবে বাবা। কিন্তু আগের বারে না ভালো হয়ে গেছিলো তাড়াতাড়ি, কিন্তু এবারে বুঝতেই পারছি না কি হবে। এদিকে দেখো সবাই, মা, বাবু, ও দাদা, সবাই আশীর্বাদ করে দিয়েছে। আর ওকে একটু করে মিষ্টি আর ওই কিছু টাকা পয়সা যা দেয় সবাই তাই দিচ্ছে আর গিফট হিসাবে। ও মোটেই নিতে চায় না এগুলো, কিন্তু কি হবে, যেহেতু সবাই দিচ্ছে আমি বললাম না, তো নিল। তোমরা কিন্তু আমার ভাইকে আর আমার ছোট্ট পাখিটাকে অনেক আশীর্বাদ করো, যাতে ওরা অনেক বড় হতে পারে। দেখো বলতে বলতে সবার আশীর্বাদ করা হয়ে গিয়েছে। আর তারপরে না আমরা আর রাত করিনি, ওই খেতেও চলে গিয়েছি। আর ভাইকে এইভাবে সাজিয়ে দিয়েছি, আর পাশেও দাদাকেও একটু সাজিয়ে দিয়েছি। অত সুন্দর করে না হলেও একটু ভালো করে দিয়েছি। তো চলো আজ ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর বন্ধু হয়ে পাশে থেকো। ফুল ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংকস।